কোচবিহারের রাজনীতিতে নতুন জল্পনা, ফের একসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায়। 2019-এ লোকসভা নির্বাচনের পর থেকে খুড়ো ভাইপোর সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল বারংবার। এমনই ছবি ধরা পড়েছিল বিভিন্ন রকম বক্তব্যের মধ্যে দিয়ে। কিন্তু তার ওই উল্টো ছবি ধরা পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পালিত হওয়া মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের 109তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে। ভাইপো পার্থপ্রতিম রায়ের ডাকে সাড়া দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দপ্তরে হাজির হলেন খুড়মশাই রবীন্দ্রনাথ ঘোষ। তবে তাদের দুজনেরই দাবি, তাদের সম্পর্ক বরাবরই আন্তরিকতার মধ্যেই ছিল। এদিনের সাংবাদিকদের প্রশ্নের কি জানাচ্ছেন খুড়মশাই রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। সংস্থার অফিসে কি অনুভূতিটা? এটা তো একটা আলাদা একটা অনুভূতি অবশ্যই, কারণ জীবনের প্রথমে যখন সরকারের পরিবর্তন দেখেছি, পরিবর্তনের শরিক হয়েছি এবং বিধায়ক হওয়ার পরে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দায়িত্ব মহোদয় দিয়েছিলেন হাতে তুলে। একটা কোমায় রোগীর মতো এই সংস্থাটাকে তখন পেয়েছিলাম। এই সংস্থার আধিকারিক, শ্রমিক, কর্মচারী সবার সহযোগিতায় 1 বছর আমি দায়িত্বে ছিলাম। 1 বছরের মধ্যে একটা জায়গায় আনার চেষ্টা করেছিলাম এবং ধীরে ধীরে সেই উন্নয়নের যে শুরু হয়েছিল, এখনও উন্নয়নটা চলছে, এগিয়ে চলছে। কারণ যত দিন যাচ্ছে এর আর্থিক দিকটা দৃঢ় হচ্ছে, পরিষেবাও ভালো হচ্ছে। আগামী দিনে আরও ভালো পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, এটা আশা রাখছি। রাজ আমলের স্থাপিত এই পরিবহন সংস্থা রাজা মহারাজাদের স্মৃতির সাথে জড়িয়ে রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে শুধু কুচবিহার নয়, সারা উত্তর পূর্ব ভারতের মানুষের একটা সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে। সুতরাং এর আগামী দিনের ব্যাপক সাফল্য কামনা করছি। কোচবিহারের রাজনীতিতে দেখা গেছে যে আপনাকে এবং পার্থপ্রতিম রায়কে সেইভাবে গত কয়েক বছর একসাথে দেখা যায়নি। আবার নতুন করে আপনারা দুজন একসাথে রাজনৈতিক নতুন কোনো সমীকরণ আছে? আপনারা দেখতে ভুল করেছেন। আমরা তো একসাথেই আছি, একসাথে এক মঞ্চিত অনুষ্ঠান সবই করেছি। আপনাদের দেখার বা ভাবনায় হয়তো ভুল থাকতে পারে, কিন্তু সেইভাবে কথা বলা বা একসাথে কথা যখন যেটুকু দরকার সেটুকুই আমরা বলেছি। আপনারা যেমন অনেক কথা বলেন, আবার সবাই তো অনেক কথা বলে না, কম কথা বলে। আমরাও যখন যেরকম যেখানে প্রয়োজন ঠিক অতটুকুই কথা বলে থাকি। তাহলে সম্পর্কে বরফ কি গলতে চলেছে? সম্পর্ক ভালোই আছে, নতুন করে গলার নয়। আমাদের সবার সম্পর্ক ঠিক আছে, কারণ আমাদের নেত্রী একজন, নাম মমতা ব্যানার্জি। সুতরাং এখানে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। তার যা নির্দেশ থাকবে, যখন যেরকম নির্দেশ থাকবে সেই নির্দেশ অনুযায়ী আমরা সবাই কাজ করি। গত বিধানসভা নির্বাচনে আপনারা দুজনেই দুই দিক থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু কারো সভায় কাউকে দেখা যায়নি সেইভাবে। এইবার আবার নির্বাচন আসছে, তো সেক্ষেত্রে কি দুজন একসাথে আবার প্রচার দেখা যাবে? বিধানসভা যখন হয় তখন যার যার বিধানসভা নিয়ে সে ব্যস্ত থাকে। সুতরাং সেই সময় একটা বিধানসভার প্রার্থী অন্য একটা বিধানসভায় গিয়ে কাজ করা সম্ভব হয় না। কৃষ্ণ পার্থ জেলা সভাপতি ছিলেন। হ্যাঁ, সম্ভব হয় না। সুতরাং যার যার বিধানসভা যখন বিধানসভা ঘোষণা হয়ে যায়, প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যায়, যে যেখানে প্রার্থী হয় সে সেখানেই মাটি কামড়ে পড়ে থাকে। তাই আপনাদের দেখা যায়নি। কিছু সময় দেখা গেছে যে আপনি নাম না করেও কিছু তির্যক মন্তব্য করেছেন, তো সেই বিষয়টা এখন আমাকে যাতে কেউ কাকা না। এগুলি তো আপনাদের লেখার মধ্যে হয়। আপনাদের টিআরপি বাড়ানোর জন্য আপনারা অনেক কিছু করেন। আপনি বলেছিলেন যে কাকা কেউ কাকা না ডাকে। হ্যাঁ, সেটা যখন বলেছি তখন মানুষের মনে অনেক সময় অনেক কিছু থাকে, সেটা ক্লিয়ার করে বলে ফেললে তখন আর তো কিছু থাকে না ভিতরে, সেটা পরিষ্কার হয়ে যায়। সেই ধারণা ভাইপো সম্পর্কে কি পরিবর্তন হয়েছে? তারপর ওটা ক্ষণিকের ছিল। এখন কাকা ডাকলে কোনো অসুবিধা নেই। এখন তো সবাই ডাকে কাকা, আর তো কাকা ডাকে। এই একটু আগে তো কাকা ডাকলো। কাকা ভাষা যে ডাকটা, এটা চিরন্তন। এটা তো এখন ডাকলে কোনো সমস্যা নেই। কখনো ডাকলে সমস্যা ছিল না। অন্যদিকে ভাইপো তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম ঘোষ কি বললেন, শুনে নেওয়া যাক। রবিদার সাথে আবার এক মঞ্চে একসাথে, এর আগে
একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু আজকে কি বলবেন? তাই এক মঞ্চে আমরা তো বহু জায়গায় ছিলাম, কারণ রবিবাবু যেটা বললেন, কাকা যেটা বললেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী, তো স্বাভাবিকভাবে তার যে চিন্তা ভাবনা সেটাকে নিচুতলায় বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য, এবং আমরা বরাবরই একসঙ্গে কাজ করেছি। দেখুন, কিছু ক্ষেত্রে মতান্তর অনেক সময় হয়ে থাকে, কিন্তু অনান্তর হয় এটা কখনো হতে পারে না। পরিবারেও বাবার সঙ্গে ছেলের অনেক সময় কিছু জায়গায় মত পার্থক্য হতে পারে, কিন্তু দিনের শেষে পরিবারে আমরা সকলেই এক। রবিবাবু আমার পিতৃতুল্য, তার হাত ধরে রাজনীতিতে আসা, এবং আজকে আমার এই যে উত্তরণ, তার পেছনে রবিবাবুর অবদান অনস্বীকার্য, সেটা কখনোই অস্বীকার করার জায়গা নেই। আমি বরাবর সেই জায়গাটা বলে আসছি, আজকেও সেটা বলি। এবং তিনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমি এমপি হওয়ার ক্ষেত্রে আমি এটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে টিকিট দিয়েছেন, তার নেতৃত্বে জয়লাভ করেছি, কিন্তু তার বড় যে পিলার ফাউন্ডেশন সেটা কিন্তু রবিবাবুর হাত ধরেই গড়ে ওঠা। তো স্বাভাবিকভাবে আমার পরিবারের রাজনীতি তেমন কেউ করতেন না, তো সুতরাং রবিবাবুর মতো একজন অভিভাবক ছিলেন বলেই আমার সম্পর্কে সম্ভব হয়েছে এমপির মতো জায়গা পাওয়া, এবং পরবর্তী সময়ে জেলা সভাপতি হয়েছি বা অন্যান্য অনেক পদ পেয়েছি। রবিবাবুর ভূমিকা সব ক্ষেত্রেই রয়েছে। তবে এটা বিষয় যে আমরা দলের সকলে একনিষ্ঠ কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যোগ্য সৈনিক রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। আমরাও চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটা অনুসরণ করবা এবং রবিবাবুর সঙ্গে থেকে কাজ করা। তার অভিজ্ঞতা দলের একজন প্রশাসক হিসাবে এটা অনবদ্য, তার কাছে অনেক শেখার রয়েছে। এবং এই যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের আমি আজকে চেয়ারম্যান, রবিবাবু আমাদের সরকারের আমলের প্রথম চেয়ারম্যান, এবং সেই যে কঠিন সময় তিনি পেরিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনকে একটা মূল স্রোতে আনবার চেষ্টা করেছেন, এবং তার সুফল কিন্তু আজকে আমরা পাচ্ছি। এই যে ডেভেলপমেন্ট উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের, এত সংখ্যায় বাস, সিএনজি, আগামী দিন ইলেকট্রিক পরিষেবা আসবে, বা এই যে লেডিস স্পেশাল আমরা চালু করেছি, রবিবাবু কিন্তু সেই সময় তিনি সিটি পরিষেবা চালু করতে গিয়ে লেডিস কন্ডাক্টর কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। সেই ভাবনা থেকেই কিন্তু লেডিস স্পেশালের একটা মাথায় চিন্তা ভাবনা কিন্তু আমাদের আসছে, এবং সম্প্রতি আরজিকর ঘটনা সেটাকে আরও বেশি উস্কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা। তো স্বাভাবিকভাবে সবসময় তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সেটার কিন্তু প্রভাব আমাদের কাজে সবসময় লক্ষ্য করা যায়, এবং আমরা সেটা করি। এবং আমাদের সর্বাগ্রে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার গাইডেন্স, তার আদর্শ আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে। 2026-এর বিধানসভা নির্বাচনে 9 পাওয়ার ক্ষেত্রে তবে স্থানীয় রাজনীতিবিদদের অনুমান 2026-এর বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশি দেরি নেই। তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকের মধ্যে যে দূরত্ব কমানোর নির্দেশ দেওয়া হয়েছে তা কার্যত অক্ষরে অক্ষরে পালন করলেন পার্থপ্রতিম রবীন্দ্রনাথ। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।